বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এদেশের রাজনৈতিক সংগঠনগুলো জনসাধারণকে দুনিয়াবি বিভিন্ন কর্মসূচি দিয়ে ডাকে, এবং পরকালীন মুখী কোনো কথাই রাজনৈতিক দলগুলো বলে না। এবং রাজনৈতিক দলগুলোর যাবতীয় কর্মকাণ্ড হচ্ছে কিভাবে নিজের উন্নতি করা যায়, কিভাবে সমাজের উন্নতি করা যায়, কিভাবে দেশের উন্নতি করা যায়, এই বিষয়গুলোই রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকে। আমরা ঢালাওভাবে কোন রাজনৈতিক দলকে এককভাবে দোষী সাব্যস্ত করব না, কিন্তু বাস্তবতা যেটা আমরা দেখতে পাই যে মানুষের কল্যাণের কথা বলে মানুষের অকল্যাণই মানুষ করে। এই রাজনৈতিক দলগুলো মানুষের কল্যাণের নাম করে মানুষের বরাদ্দকৃত টাকাগুলো লুটপাট করে, লুটতরাজ করে। সাধারণ মানুষ, ভদ্র মানুষ, দিনদার মানুষ, পরকালীন মুখী মানুষ মনে করে রাজনীতি মানি হইল ধান্দাবাজি, রাজনীতি মানি হইল মানুষকে ঠকানো, রাজনীতি মানি হইল দেশের টাকা লুটপাট করা, রাজনীতি মানি হইল রাস্তার টাকা মারি দেওয়া, রাজনীতি মানি হইল সরকারি বরাদ্দের 3 ভাগের 1 ভাগ কাজ করাইয়া 2 ভাগ মেরে দেওয়া, রাজনীতি মানি হইল মানুষের মাথা বিক্রি করে নিজের আখের গুছানো, নিজের শিল্পপতি হওয়া, বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া। যারাই রাজনীতি করে তারাই তাদের রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য যদিও জনগণের কল্যাণে বলে থাকে, কিন্তু আখের দিন শেষে মানুষ দেখে যে রাজনীতি করে আখের উদ্দেশ্য হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটা আমাদের দেশের সাধারণ রাজনীতির একটা চিত্র, বলেন ঠিক কিনা? এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলি নাই, সাধারণ রাজনৈতিক কালচার, সংস্কৃতি এভাবেই হয়ে আসছে। এটা হলো নেতাদের অবস্থা। রাজনৈতিক নেতাদের অবস্থা হইল জনগণের প্রতি দরদ দেখাইয়া জনগণের কল্যাণের কথা বলে দলের একটা পর্যায়ে যাইয়া, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে যাইয়া নিজের অবস্থানকে শক্তিশালী করে টাকা বানিয়ে, বাড়ি বানিয়ে, গাড়ি বানিয়ে বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হওয়া। এটা হচ্ছে নেতাদের অবস্থা। আর কর্মীদের অবস্থা হইল গিয়ে একটা রাজনৈতিক দলের সমর্থক হবে, সেখান থেকে কর্মসূচি উপলক্ষে 100, 200, 300, 500 টাকা, নির্বাচনের সময় 1000 টাকা পর্যন্ত পাবে। বলেন, যারা রাজনীতি করেন তাদের এই কর্মীদের আশা আকাঙ্ক্ষা তো এটাই নাকি? রাজনীতি করে নিজের দলবাড়ি করবে, রাজনীতি করে নিজের প্রভাব বিস্তার করবে, রাজনীতি করে নিজের ক্ষমতা বাড়াবে, রাজনীতি করে কিছু ইনকাম করবে, রাজনৈতিক নেতার প্রভাব কাজে লাগিয়ে বিভিন্নভাবে নিজের সুবিধা হাসিল করবে। এটা হচ্ছে কর্মীদের অবস্থা। বলেন ঠিক কিনা? এই চিত্র ছাড়া যে কথাগুলো আমি বললাম যে রাজনীতি করে কর্মীদের অর্জন হচ্ছে এই নিজের ক্ষমতা বাড়ানো, প্রভাব বিস্তার করা, এবং অল্প স্বল্প 100, 200, 300, 500 থেকে ইলেকশনের সময় 1-2 হাজার টাকা পর্যন্ত নেতাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া। এটাই হচ্ছে গতানুগতিক রাজনীতির অবস্থা। এর মধ্যে ধর্মীয় সংগঠনগুলো ধর্মীয় ভাবে মসজিদ থেকে, মাহফিল থেকে, ধর্মীয় বিভিন্ন খানকা থেকে, বিভিন্ন খানকাগুলো পীর সাহেবেরা যে সবক দেন, পীর সাহেবের সবক দেওয়ার মানে হইল আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, খানকাতে যারা বসেন পীর সাহেবের মুরিদ বানান। হক্কানি পীরদের কথা ভিন্ন, কিন্তু যারা ভণ্ড পীর তারা মুরিদ বানিয়ে মুরিদদেরকে তাদের পকেট ভারী করার একটা সোর্স হিসেবে ব্যবহার করে। মুরিদরা পুরো এলাকা থেকে কালেকশন করি, চাল ডাল উঠাই, গরু ছাগল কালেকশন করি, পীর সাহেবের দরবারে নিয়ে জমা দেন। এরপরে সেখানে আপনি ওরস করেন, মিলাদ পড়েন, এরপরে বিরিয়ানি খান, হালুয়া খান, এরপরে সেখানে কিছু সবক নেন। সবক নিয়ে এলাকাতে আসি, আপনি আবার মদ খান, গাঁজা খান, চুরি করেন, ডাকাতি করেন, সন্ত্রাসী করেন, বদমাইশি করেন, সালিশ বাণিজ্য করেন,
পীর সাহেবের এক্ষেত্রে দেখার বিষয় না। বার্ষিক মাহফিলে গরু একটা, চাইল 10 মণ পাঠাইলে এই পীর সাহেব খুশি। অবস্থা কি এরকম নয়? তাহলে দেশের রাজনৈতিক সংস্কৃতি, নেতাদের অবস্থা বললাম, কর্মীদের অবস্থা বললাম, ধর্মীয় দিক থেকে ধর্মীয় ভাবে মানুষকে যারা ডাকে তাদের অবস্থান হচ্ছে এই। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নাকি শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠন? বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ইসলাম, আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে মানুষের ব্যক্তিগত আমল, আখলাক, ইবাদতের প্রতি মানুষকে বিশেষভাবে উদ্বুদ্ধ করা, মানুষকে ব্যক্তিগতভাবে আল্লাহর গোলাম হিসেবে তৈরি করবার জন্য ব্যক্তিগত জীবনে যে আমল ইবাদত গুলা করা দরকার, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এই আমল ইবাদত গুলা করবার মাধ্যমে মানুষ ব্যক্তিগতভাবে জীবনে আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মানুষ মেনে চলবে। এটা জামাত ইসলামের দাওয়াত, আল্লাহর একাত্মবাদের দাওয়াত, আল্লাহর দাসত্বের দাওয়াত। মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ পর্দা, একজন ব্যক্তি ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী জীবনের সকল ইবাদত বন্দেগী করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম আহ্বান। ভাই কথা কি বুঝছেন? গতানুগতিক রাজনৈতিক দলগুলোর চাইতে জামাত ইসলামীর ভিন্নতা, জামাত ইসলামীর স্বতন্ত্রতা, জামাত ইসলামীর কার্যক্রমের বৈশিষ্ট্যটা হচ্ছে জামাত ইসলামী গতানুগতিক রাজনীতির বাহিরে একজন বান্দাকে, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি গোলাম হিসেবে তৈরি করবার জন্য, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য, একজন মানুষের জীবনে আল্লাহ যে ফরজ বিধান দিয়েছেন, আল্লাহ যে মানুষকে বানিয়ে একটি জীবন আদর্শ দিয়েছেন, একটি বিধান দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামের আলোকে আমার আমলে জিন্দেগি গঠন করা, আমার জ্ঞান অর্জন করা, কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, একজন ব্যক্তিকে প্রকৃত মুসলমান হিসেবে তৈরি করবার জন্য যেই জ্ঞান অর্জন করা দরকার, সেই জ্ঞান অর্জন করাবার জন্য জামাত ইসলামী একটা সিলেবাস প্রণয়ন করেছেন। জামাত ইসলামী এদেশের সাধারণ জনগণকে এই আহ্বান জানান, আসুন আমরা আল্লাহর দাসত্ব এবং গোলামি করি। আমরা আমাদের ব্যক্তিগত আমলে জিন্দেগিতে আল্লাহর নির্ধারিত হুদুদ, বিধান, আল ইসলামকে পরিপূর্ণভাবে পালন করি। আমরা পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে আমাদের জীবন পরিচালনা করি, যেটি আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। জামাত ইসলামের প্রথম দাওয়াত যে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। ভাই কথা কি বুঝছেন? তাহলে এটা শুধুমাত্র রাজনৈতিক দল নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আপনি এই কর্মসূচি পাবেন? অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতারা এসে কর্মীদের খবর নেয় তা আপনি কয় ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছেন, আপনি আয় রোজগারে কোনো হারাম পন্থা অবলম্বন করছেন কিনা, আপনি কোরআন পড়েছেন কিনা, আপনি হাদিস পড়েছেন কিনা। একজন মুসলমান হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা হিসেবে তৈরি করবার জন্য জামাত ইসলামী একজন মানুষকে এভাবেই তৈরি করবার চেষ্টা করে যেভাবে নবী রাসূলেরা তাদের সাহাবীদেরকে তৈরি করবার চেষ্টা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যে সমাজকে বলা হয় জাহিলি সমাজ, যেখানে মানুষে মানুষে, গোত্রে গোত্রে বিবাদ বিসংবাদ লেগেছিল, মানুষের কোনো অধিকার ছিল না, মানুষ তাদের রবকে ভুলে গিয়েছে, মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলতো, জোর যার মূল্য তার, নারীদের কোনো অধিকার সেখানে ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, মানুষের সম্পদের নিরাপত্তা ছিল না, সামাজিক কোনো আইন কানুন ছিল না, জোর যার মূল্য তার, দুর্বলের উপরে সবলের অত্যাচার, এমন অহরহ অন্যায় জুলুম অত্যাচার চলছিল। এমন কোন খারাপ কাজ ছিল না যে সমাজে ছিল না।
মানুষগুলো মানুষকে দাস বানিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য। ওই জাহেলি জামানার মানুষগুলো মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা, মক্কার নেতৃস্থানীয় লোকেরা মক্কার সাধারণ জনগণকে তাদের দাস বানিয়ে রেখেছিল। তাদের ইচ্ছার কাছে মক্কার সাধারণ জনগণগুলো জিম্মি ছিল। ওই নেতাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে পরিচালিত হতে হতো, তাদের কথা অনুযায়ী তাদেরকে চলতে হতো। দুর্বল মানুষগুলা বিচার পেত না, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যাইতো, কোনো বিচার ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই জাহিলি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে বিশ্বনবীকে পাঠালেন। বিশ্বনবী এসে মক্কাবাসীকে দাওয়াত দিলেন, হে মক্কাবাসী, তোমরা একদিন এই পৃথিবীতে ছিল না, আজকে তোমরা আছো, আবার তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন, এমনিতেই ছেড়ে দেন নাই। তোমাদের জন্য আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, তোমরা সকলে আল্লাহর দেয়া সেই জীবন বিধানের দিকে আসো। মক্কাবাসী রাসূলের সেই দাওয়াত গ্রহণ করেন নাই। রাসূল যেই কালেমার দাওয়াত দিয়েছিলেন সেই কালেমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই। যখন বিশ্বনবী এই কালিমার দাওয়াত দেয়া শুরু করলেন তখন মক্কার কাফের গুলো হিংস্র হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হামলা করলো, তার প্রতি অপবাদ দিল। কাফেররা চিন্তা করেছে মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছিলেন, আমাকে একটু সময় দেন, আমাকে সময় দেন। কাফেররা কি চিন্তা করেছে যে ইসলামের যে দাওয়াত প্রিয় নবী দিচ্ছেন, যদি এই দাওয়াত মানুষ গ্রহণ করে তাহলে আমরা যে মানুষকে দাস বানাই রাখছি আমরা তো এটা আর পারবো না। মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, মানুষ আল্লাহর দাসে পরিণত হবে। সমাজে আমাদের কথাগুলো, আমাদের জুলুম অত্যাচার, আমাদের স্বৈর শাসন সমাজে আর চালানো যাবে না। আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ তার অধিকার ফিরে পাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের সম্পদ লুটপাট করা যাবে না। এজন্যে মক্কার কাফেররা রাসূলের বিরোধিতা শুরু করে দিল। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একজন ব্যক্তিকে সে দাওয়াতটি দিচ্ছেন যে দাওয়াতটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দিয়েছিলেন। হে মক্কাবাসী, তোমরা আল্লাহর দেয়া বিধান মতে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা তোমরা পরিচালনা করো। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যারা মুসলমানে ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, আমরা মনে করি যে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্ব শেষ। বলেন, আমরা এটা মনে করি তো? আমরা এটা মনে করি কিনা? দেখেন, দেশের ৮০ থেকে ৯০ ভাগ মুসলমান মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার এই কয়েকটি ইবাদত করলে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাব, আমি নাজাত পেয়ে যাব। বলেন, এই ধারণা আছে কিনা? এই ধারণা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামের ফরজ বিধান। এই কাজগুলো করলে যদি নাজাত পেয়ে যাওয়া যাইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে এত যুদ্ধ করা লাগতো? বলেন, যুদ্ধ করা লাগতো কিনা? কাফেরদের সাথে রাসূলের সাথে সংঘাত বাড়ছে কখন? যখন রাসূল বললেন তোমরা যেভাবে সমাজ চালাইতেছ এভাবে সমাজ চালাইতে পারো না, তোমরা অন্যায় করছো। রাসূল যখন অন্যায় কাজে বাধা দিতে লাগলেন তখনই কাফেরদের সাথে বাধা আসছে, কাফেরদের হামলার শিকার হয়েছেন, কাফেরদের নির্যাতনের শিকার হয়েছেন। আর বিশ্বনবী এই কথাটা কেন বললেন? বিশ্বনবী এই কথাটা এই জন্য বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নির্দেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন
ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। নবী, আপনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করুন, এই কাজে যেন কেউ মতপার্থক্য সৃষ্টি না করে। প্রিয় হাজিরিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ আমাদের জন্য। আজকে আমরা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই কাজগুলো করলেই ইসলামের যাবতীয় বিধিবিধান পালন হয়ে গেল না। যতদিন পর্যন্ত সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায়, জুলুম, অত্যাচার নির্মূল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জমিন থেকে সকল প্রকার ফিতনা, ফাসাদ, অশান্তি, জুলুম, অত্যাচার, পাপাচার সমাজ থেকে, দেশ থেকে নির্মূল হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবাতে বসে বসে শুধু ইবাদত বন্দেগী করতেন, কাফেররা তো প্রস্তাব দিয়েছিলেন যে আপনি মসজিদে ইবাদত বন্দেগী করেন, আপনাকে তো আমরা আলামিন উপাধি দিয়েছি, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আপনি তো ভালো মানুষ, আপনি মসজিদে ইবাদত বন্দেগী করেন, সমাজ আমরা চালাবো, সমাজের দেশে কি হইতেছে না হইতেছে আপনি এগুলো নিয়ে মাথা কামাইয়েন না। আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি এ দাওয়াত দিয়া কি চান? আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি যে আল্লাহর দাসত্বের দাওয়াত দিচ্ছেন, আপনি যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার দাওয়াত দিচ্ছেন, আসলে আপনি কি চান? আপনি কি ক্ষমতা চান, নেতৃত্ব চান? আমরা আপনাদের আমাদের নেতা বানিয়ে দেব। আপনি কি টাকা পয়সা চান? আমরা এত বেশি টাকা পয়সা আপনাকে দেব, আমাদের মধ্যে সবচেয়ে ধনী লোক আপনাকে বানিয়ে দেব। আপনি কি সুন্দরী নারী চান? আপনাকে সুন্দরী নারী আমাদের ঘর থেকে আমরা পৌঁছিয়ে দেব। তারপরেও আপনি যে আদর্শ বাস্তবায়নের জন্য, যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার যে ডাক দিয়েছেন, আপনি এই দাওয়াত থামান। আপনার এই দাওয়াত যদি চলতে থাকে, আমাদের এই অসৎ নেতৃত্ব, আমাদের এই স্বৈর শাসন, আমাদের এই মানুষকে জোকের মতো চুষে খাওয়া, এটা বেশি দিন আর দীর্ঘায়িত করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা প্রস্তাব দিলেন, রাসূল কি তাদের প্রস্তাব গ্রহণ করেছেন কিনা? বিশ্বনবী তাদের প্রস্তাব গ্রহণ করেননি। বিশ্বনবী বলেছিলেন, তোমরা যদি আমার এক হাতে চাঁদ দাও, আর এক হাতে সূর্য দাও, তারপরেও আমি আমার এই দাওয়াত থেকে পিছপা হব না। কারণ আমি টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, নারীর জন্য নয়, অর্থের জন্য নয়, আমি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবার জন্য, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবার মাধ্যমে আখিরাতে নাজাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য বিশ্বনবীর দাওয়াত তিনি চালিয়ে গেলেন। আল্লাহু আকবার। দেখুন, বিশ্বনবী শুধুমাত্র আমরা যে ইবাদত বন্দেগীগুলো নিয়ে ব্যস্ত, বিশ্বনবী যদি শুধু এই ইবাদত বন্দেগীগুলো নিয়ে ব্যস্ত থাকতেন, মক্কার কাফেরদের সাথে বিশ্বনবীর কোনো দ্বন্দ্ব সংঘাত হইতো? কোনো দ্বন্দ্ব সংঘাত হইতো না। এত যুদ্ধ, বিশ্বনবী নিজে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, বদর যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বলুন, আজকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা রাসূলের সুপারিশ দাবি করি, রাসূলের আদর্শ ছিল, রাসূলের সুন্নাহ ছিল, রাসূলের জীবনী ছিল কেমন, আর আমাদের জীবনী কেমন? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এই কয়েকটি সুন্নত পালন করবার মাধ্যমে রাসূলের খাঁটি সুন্নি সেজে নিজেকে ঈমানদার দাবি করে আল্লাহর কাছ থেকে জান্নাত কামনা করি। বলেন, এটুকু কাজ করলেই কি যদি জান্নাত পাওয়া যাইতো, বিশ্বনবীর সাথে মক্কার কাফেরদের এত সংঘাত, এত সংঘর্ষ কেন হইল? বিশ্বনবী বললেন, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। এই আকাশ কে বানাইছেন? আল্লাহ। জমিন কে বানাইছেন? আল্লাহ। এই পৃথিবীর যাবতীয় আয়োজন কে করেছেন? আল্লাহ। এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, তখনই বিশ্বনবীর দাওয়াত আর ভালো লাগে না। দেখুন, বিশ্বনবীকে যারা আলামিন উপাধি দিল, বিশ্বনবীকে যারা বিশ্বস্ত উপাধি দিল, বিশ্বনবীকে তারাই তো দেশ ছাড়া করেছেন, বিশ্বনবীকে তারাই তো পাগল বলেছেন,
জাদুকর বলেছেন, সন্ত্রাসী বলেছেন, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর চাইতে এই পৃথিবীতে কি আর কোনো ভালো মানুষ ছিল? বিশ্বনবীর চাইতে আর কোনো সত্যবাদী কি পৃথিবীতে ছিল? ছিল না। কিন্তু সেই মানুষটিকে মক্কার সকল মানুষ কি ভালো বলেছেন? বলেন ভালো বলেছেন কিনা? আমরা যদি এখন সবার কাছে ভালো সাজতে চাই, সবার কাছে কি সাজতে চাই? যে সাফল লম্বানো, ব্যঙ্গ খাটানো। ধরেন এক ধরনের আলেম পাইবেন, এক ধরনের হুজুর পাইবেন, এক ধরনের দাড়ি টুপি পাঞ্জাবি পরা, তারা কোরআন হাদিসের কথা বলে, মসজিদে নামাজ পড়ে এবং পড়ায়, জুমার খুতবাও দেন, আলেম হিসেবে আমাদের সবার কাছে প্রসিদ্ধ। তারা দেখবেন এমন ভাবে কথা বলবে যে সাফল লম্বানো, ব্যঙ্গ খাটানো, সকলের কাছে ভালো সাজেন। আওয়ামী লীগের কাছেও ভালো, বিএনপির কাছেও ভালো, জামাত ইসলামীর কাছেও ভালো, বামদের কাছেও ভালো, নাস্তিকদের কাছেও ভালো, কমিউনিস্টদের কাছেও ভালো। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এই কথাগুলোর কথা বলবেন। সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, সুদের বিরুদ্ধে কথা বলবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর আইন, সব লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই কথা বললে সবগুলা মানুষকে আমাকে ভালো বলবে? বলুন তো, বিশ্বনবীকে সমাজের সমস্ত মানুষ ভালো বলেছেন? দেখুন, তাকে আলামিন উপাধি দিয়েছেন, তাকে আলামিন উপাধি দিয়েছেন। অনেকে বলেন যে সাইদি সাহেব, সারা পৃথিবীতে সাইদি সাহেবের মতো জনপ্রিয় আলেম ছিল না। ছিল? সাইদি সাহেব কেন যে জামাতে আসলো, কেন যে রাজনীতিতে ঢুকলো? সাইদি সাহেব রাজনীতি ঢুকার কারণে আওয়ামী লীগও গালি দেয়, নাস্তিকও গালি দেয়, বামরাও গালি দেয়। কেন গালি দেয় জানেন? কারণ গরম ভাতে বিলাই বাজার। গরম ভাতে কে বাজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আলামিন উপাধি দিয়েছিলেন, মক্কার সেই কাফেরগুলো তো মুহাম্মদ রাসূলুল্লাহকে এত অত্যাচার নির্যাতন করেছেন। বলেন, রাসূল যদি বলতেন আমার এত সম্মান, আমার এত মর্যাদা, আমাকে এত মানে, আমাকে এত সম্মান করে, আমাকে এত আদর করে, আমাকে এত কদর করে, আমি যদি এখন এই নেতাদের বিরুদ্ধে কথা বলি, আমি যদি আল্লাহর দ্বীন এই সমাজে, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই, আমি তো বিরাট ভাজন হব, আমাকে তো অনেকেই আর ভালোবাসবেন না। বিশ্বনবী কি এই ভালোবাসার দিকে তাকিয়েছেন? বিশ্বনবী কি নেতৃত্বের অফার গ্রহণ করেছেন? বিশ্বনবী কি টাকার অফার গ্রহণ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে গোটা মুসলিম উম্মার জন্য এই শিক্ষা আল্লাহর তরফ থেকে দিলেন। এই শিক্ষা বিশ্বনবী দিলেন, এ মানব মণ্ডলী, আল্লাহ তোমাদেরকে যে জীবন ব্যবস্থা ইসলাম দিলেন, এই ইসলাম হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবন, তোমাদের আমল আখলাক, তোমাদের ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি কিভাবে ফসল উৎপন্ন করবে, তুমি কিভাবে চাকরি করবে, তুমি কিভাবে ব্যবসা করবে, তুমি কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবে, তুমি কিভাবে সন্তান লালন পালন করবে, তুমি কিভাবে পরিবার পরিচালনা করবে, তুমি কিভাবে ব্যবসা পরিচালনা করবে, তুমি কিভাবে মসজিদ পরিচালনা করবে, তুমি কিভাবে সমাজ পরিচালনা করবে, তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। বিশ্বনবী গোটা বিশ্ব মানব মণ্ডলীকে এই শিক্ষা দিলেন, গোটা জিন্দেগিতে আল্লাহর আইন এবং রাসূলের তরিকা পালন করবার মাধ্যমে প্রকৃত মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুসলমান হইতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ পালন করবার মাধ্যমে। আমরা কিছু ক্ষেত্রে আল্লাহকে মানলাম, কিছু ক্ষেত্রে আল্লাহকে মানলাম না, তাহলে কি আমরা প্রকৃত মুসলমান হইলাম? আমরা মসজিদে আল্লাহকে মানি, সময় কি আমাকে 7:30 পর্যন্ত দিবেন? স্লিপ যেটা দিলেন আমি তো চিন্তা করছি ভুল হয়ে গেছে, কেমন? ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। ভুলে আমাকে সময় বেশি দিয়ে ফেলছে, তাহলে আমি আর 5 মিনিটে শেষ করে দিই। তাহলে ইসলাম হচ্ছে আমার প্রথম কথা, যে কথাগুলো বলেছি। বিশ্বনবী আমাদেরকে যে দ্বীন শিখালেন, বিশ্বনবী আমাদের যে ইসলাম শিখালেন, এই ইসলামের মূল কথা হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি কিরকম জীবন ব্যবস্থা?
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মানে হইল ইসলাম আমরা মসজিদে পালন করব, ইসলাম আমরা রমজানে পালন করব, ইসলাম আমরা কোরবানির সময় পালন করব। এমন রমজানে, কোরবানে, মসজিদে, বিবাহে, আকিকাতে, এই আনুষ্ঠানিক কিছু বিষয়ে শুধু ইসলাম পালন করব। আর আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আইন আদালত, বিচার ব্যবস্থা, এই সব কিছুতে ইসলামের বিধিবিধান নেই। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী আমাদেরকে সেই পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করছে। আমরা মসজিদে যেভাবে আল্লাহর আইন পালন করে আল্লাহকে সেজদা করি, আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন এভাবে পালন করা, এভাবে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের প্রতি ফরজ দায়িত্ব। এটা আমাদের প্রতি কি দায়িত্ব ভাই? ফরজ দায়িত্ব। যেমন নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। রোজা রাখা ফরজ, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। এমন এটা অবশ্যই পালনীয়, ফরজ, ফরজ না? ঠিক আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করা সকল মুসলমানের জন্য ফরজ। সকল মুসলমানের জন্য কি? যারা আলেম ওলামা তাদের জন্য ফরজ, নাকি যারা স্কুল কলেজে পড়ছে তাদের জন্য ফরজ? যারা ম্যাট্রিক, ইন্টার ডিগ্রি পর্যন্ত পড়ছে তাদের জন্য ফরজ, নাকি যারা বেশি পড়ে নাই, প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছে তাদের জন্য ফরজ? নামাজ কি সবার জন্য ফরজ না, নাকি শুধু শিক্ষিতদের জন্য ফরজ? আমার বাড়ির, আমার জন্য নামাজ ফরজ যেমনি ভাবে আমার চাচার জন্য ফরজ, আমার প্রতিবেশী, আমার কাকা দলিল আমিন কাকার জন্য নামাজ ফরজ, ফরজ নয়? ঠিক এই নামাজ যেভাবে ফরজ, ইসলামকে প্রতিষ্ঠিত করা আমার জন্য যেরকম ফরজ, আমার দলিল আমিন কাকার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা ফরজ। ইসলাম প্রতিষ্ঠিত করা কি? আল্লাহ আকিমুস সালাত বলার কারণে নামাজ কায়েম ফরজ হয়েছে। নামাজ কায়েম কি হয়েছে? একটি ইবাদত ফরজ হওয়ার জন্য আল্লাহর নির্দেশ থাকা আবশ্যক। একটা ইবাদত ফরজ হওয়ার জন্য কি আবশ্যক? আল্লাহর নির্দেশ থাকা। নামাজ পড়াটা কার নির্দেশ? রোজা রাখাটা কার নির্দেশ? হজ করাটা কার নির্দেশ? ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাও আল্লাহর নির্দেশ। বলেন এটা কার নির্দেশ? তাহলে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস পড়ছে তাদের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করা ফরজ। আর সাধারণ যারা আলেম হয় নাই, যারা ছাত্র জীবনে স্কুলে পড়েছে, খুব বেশি পড়ার সুযোগ পান নাই, আমাদের ভাই বারাদার, আত্মীয় স্বজন, যাদেরকে আমি খুব সম্মান করি, খুবই শ্রদ্ধা করি, একজন অল্প শিক্ষিত মানুষকে কখনো আমি অসম্মান করার চেষ্টা করি না। হয়তো কেউ বয়সে বড়, কেউ অভিজ্ঞতায় বড়, আমার সেই শ্রদ্ধেয়, আমার সেই সম্মানিত, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখছি। আপনারা বলুন তো, আল্লাহর নির্দেশ এটা আমার জন্য যেরকম ফরজ, আপনার জন্য ফরজ। যেটাকে আমরা নামাজকে এতদিন ফরজ মনে করতাম, রোজাকে ফরজ মনে করতাম, ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাকে আমরা ফরজ মনে করতাম। ইসলামকে প্রতিষ্ঠিত কি আজকে আমাদের দেশে, সমাজে আছে? আছে কিনা? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে মসজিদে, সমাজে, রাষ্ট্রে। জামাত ইসলামী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করতেছে। ভাই কথা কি বুঝছেন? এদেশে যারা আওয়ামী লীগ করেছিল, যারা মুসলমানের সন্তান, তারা কি আল্লাহর নির্দেশ পালন করা ফরজ নয়? তাদের জন্য তো ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা ফরজ, যদি নিজেকে মুসলমান দাবি করে। যারা বিএনপি করেছে তাদের জন্য কি আল্লাহর এই ফরজ কি রহিত? এই আল্লাহর এই ফরজ কি তাদের দায়িত্ব নাই? ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব যারা মুসলমান দাবি করবে তাদের সকলের প্রতি ফরজ। কথা কি বুঝছেন? এখানে হচ্ছে অন্যান্য সাধারণ রাজনৈতিক দলের সাথে আমাদের পার্থক্য। আমরা মনে করি সমাজে মানুষের জন্য কাজ করতে হবে, এটা আল্লাহর ইবাদত করতেছি। আমি একটা মিছিল করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা আমি আল্লাহর ইবাদত করতেছি। একটা রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে, এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা, আমি এটা আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর হুকুম আমি পালন করতেছি। এর মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে রাজনীতি করে, সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করে, ব্যক্তিগতভাবে পুঁজিপতি হওয়া, কোটিপতি হওয়া, ব্যক্তিগত বাড়ি গাড়ি করা, এটা হচ্ছে ইসলামী রাজনীতির উদ্দেশ্য নয়। ইসলামী রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ইসলামকে বিজয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি,
মানুষ তার অধিকার ফিরে পাবে, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, গরিব দুঃখী মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোথায় গরিব দুঃখী মানুষ আছে? হযরত ওমর যেভাবে খুঁজে খুঁজে গরিব দুঃখী অনাথ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, ইসলাম যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবার মাধ্যমে একটি সুন্দর সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। মক্কার সেই জাহিলি সমাজ থেকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে সুন্দরী রমণীরা হেঁটে যাবে, তার দিকে চোখ তোলে কেউ তাকে টিচিং করবার মতো সাহস করবে না। সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেরকম একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, যেই প্রতিষ্ঠা করার চেষ্টা করা আমাদের সকলের প্রতি নামাজ রোজার মতোই ফরজ। সেই চেষ্টা, সেই কাজ আমরা চালিয়ে যাব তো ইনশাআল্লাহ।